হ্যালো অ্যাস্ট্রাম, ওয়েলকাম টু টেক রেঞ্জার্স অ্যান্ড আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের টেক রেঞ্জারে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এই অ্যাস্ট্রামের মিনি ওয়্যারলেস ইউএসবি ডঙ্গলটা আনবক্সিং করতে যাচ্ছি। এটা ওয়্যারলেস ন্যানো অ্যাডাপ্টারও বলা হয়। বেসিক্যালি আমরা এই সমস্ত ডিভাইসগুলোকে ওয়াইফাই ডঙ্গল হিসেবেই চিনি। তো এটার মডেল হচ্ছে NA300। তাহলে আমরা এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি এটা আনবক্স করে ফেলি। ওকে, তাহলে আমরা এখন এই অ্যাস্ট্রামের ওয়্যারলেস এই ইউএসবি ডঙ্গলটা বা ইউএসবি অ্যাডাপ্টারটা আনবক্স করে ফেলি। যদিও এখানে কাটাকাটির মতো কিছু নাই, আচ্ছা সিল নাই, তো আমরা সরাসরি আনবক্সিংই করে ফেলি। কোন দিক থেকে যে খুলবো, আচ্ছা এদিক থেকেই খুলি, ইজি হবে বিষয়টা। আমরা বক্সটা খুলে ফেললাম, এখন দেখা যাক এই বক্সের মাঝে থেকে কি কি বের হয়ে আসে। হোয়াট, এইটা কেমন বক্স কন্টেন্ট! জাস্ট হচ্ছে অ্যাডাপ্টারটা এরকমভাবে অ্যাটাচ করে দিছে। ওকে, এখানে একটা সিডি রয়েছে, আর সিডিটা অবশ্যই একটা পলি করা ছিল, এখানে পলিটা আছে ভিতরে। যাই হোক, এই সিডির মধ্যে ড্রাইভার থাকে। আপনারা জানেন এর আগে আমরা আমাদের চ্যানেলে বেশ কিছু ওয়াইফাই বা ওয়্যারলেস অ্যাডাপ্টার আমরা আনবক্সিং করেছিলাম এবং সেগুলোতে কিন্তু এই ধরনের সিডিগুলো পেয়েছিলাম আমরা। তো এই হচ্ছে আমাদের মেইন ডিভাইসটি, খুবই ছোট, তবে প্রিভিয়াসলি আমরা যে সমস্ত ডিভাইসগুলো আনবক্স করেছিলাম তার থেকে এটা একটু বড়ই আছে। আর এখানে একটা অংশ দেখতে পাচ্ছি যেটা মেবি এলইডির জন্য হয়তো বা। তো এখানে তেমন দেখানোর মতো কিছু নাই। হ্যাঁ, একটা ইউজার ম্যানুয়াল থাকে, একটা সিডি থাকে, আর জাস্ট হচ্ছে ডিভাইসটা থাকে। তো এই ছিল আমাদের ছোট্ট বন্ধুর গল্প। আমি কিন্তু বাবল গামের অ্যাডের মতো আপনাদের ঘুরাইনি, ঘুরাইনি পেঁচাইনি, আজকে গল্পটা বলে ফেলছি। তাদের সময় হয়নি গল্পটা বলার, তারা এখন পর্যন্ত আমাদের গল্পটা শোনায়নি, বাট আমি কিন্তু আপনাদের গল্পটা শুনিয়ে ফেলেছি। তো আরও গল্প বাকি আছে, যেটা আমরা ডিটেলস রিভিউতে জানাবো আমাদের গ্যাজেট এক্সপ্লোর চ্যানেলে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের 2 চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন যদি আপনার কাছে ভালো লাগে, আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।